নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটি পুরো অন্য ধরনের একটা রেসিপি। খুব অল্প সময়ে এই রেসিপিটি করা যায়। তো ডিমকে আমি সিদ্ধ এবং অমলেট দু রকম করেই এই রেসিপিটা করেছি। তো আমি এই রেসিপিটা কীভাবে করলাম শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। ডিমটাকে আমি তার জন্যে অমলেটটাকেও ভেঙে দেখাচ্ছি, আর আমি সেদ্ধটাকেও ভেঙে দেখাচ্ছি। প্রথমে একটা বাটি নিলাম, বাটির মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেব ওর মধ্যে ধনেপাতা কুচি, দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এইগুলো সমস্ত ওই বাটিটার মধ্যে আমি প্রথমে রাখবো, আর লবণ তো আগেই রেখে দিয়েছিলাম। এরপরে ওর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দেব। প্রথমে একটা দেব, দিয়ে এটার মধ্যে ভালো করে দেব, পরে আবার আর একটা দিয়ে দেব আমি যে ফ্রাই কড়াইটা বসাবো সেই কড়াইয়ের মধ্যে। তো এটার মধ্যে প্রথমে আমি ডিমটাকে দিয়ে দেব, দিয়ে চামচ দিয়ে ভালো করে যেমন অমলেট ভাজি সেইভাবে আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। এদিকে ফেটানো হয়ে গেলে এটাকে আমি রেখে একটা ওভেনের ওপরে আমি একটা তেল বসিয়ে একটা ফ্রাইং কড়াই ছোট্ট একটা বসিয়ে দেব, তার মধ্যে একটা সিদ্ধ ডিম দিয়ে দেব। সিদ্ধ ডিমের ওপর থেকেই আমি এই অমলেটটাকে দিয়ে দেব। এটা দেওয়ার পরে আর একটা ডিমকেও আমি নিয়ে নেব, ওটা অবশ্য দেখানো হয়নি, নিয়ে ও ফেটিয়ে ওর ওপর থেকে আবার দিয়ে দেব। এইভাবে আমি এই রেসিপিটা করব। খুব অল্প সময়, খেতেও দুর্দান্ত হয়। আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই এটা খেতে পারবেন। এরপরে আমি একটু উল্টে পাল্টে ওটাকে পেছন থেকে সামনে নিয়ে ভাঁজ করে দিলাম ডবল। এইভাবে এইটা করা হবে। ডবল ডিম যেহেতু সব কিছু ওর মধ্যে মশলা দেওয়া আছে। এরপরে ওই ফ্রাই কড়াইটা একটা থালার মধ্যে নিয়ে থালাটা উপর দিয়ে দিয়ে ওইটা নিচে দিয়ে দিয়ে আমি ঢেলে দেবো সুন্দরভাবে। ঢালার পরে কিছুক্ষণ পরে একটা চামচি দিয়ে আমি এটাকে কাটবো, দেখব যে অমলেট আর সিদ্ধ ডিম এইভাবেও খাওয়া যায়, করা যায়। তো ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।